সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট। যারা ভূগোল অনার্স প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছো, তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন রয়েছে যে তোমরা প্রথম সেমিস্টারের জন্য কোন ক্যালকুলেটর ইউজ করবে। সেটা বিএ ডিগ্রি করছো বা বিএসসি ডিগ্রি করছো, দুটোর ক্ষেত্রেই কিন্তু একই ক্যালকুলেটর ইউজ করা উচিত বা একই ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। তো তোমরা এই নিয়ে অনেক কনফিউশনে আছো, ইন্টারনেটে অনেক সার্চ করছো যে কোন তোমরা যে ক্যালকুলেটর আছে, অনেক ধরনের ভার্সন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ইন্টারনেটেও। সেক্ষেত্রে কোনটা তোমাদের জন্য ভালো হবে সে নিয়ে হবে আজকের এই ভিডিও। আমি কোনটা ইউজ করতাম সেটাও তোমাদেরকে দেখাবো, কোন বাজেটে কোনটা কীরকম চলে আসে সেই অনুযায়ী তোমাদেরকে আমি বলে দেবো। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। আর প্রথম সেমিস্টারে অনলাইন ক্লাস আমাদের শুরু হয়েছে, যদি সেই ক্লাসে এনরোল করতে চাও, অ্যাডমিশন নিতে চাও, আমাদের ফোন নাম্বার লেখা আছে দেখো 9614005464। এই নাম্বারে ফোন করো এবং আমার সঙ্গে যোগাযোগ করে নাও। তো প্রথমেই বলি, আমি আজকে ক্যালকুলেটরের 3টে ভার্সনের কথা বলবো। 3টে ভার্সনের প্রাইসের রেঞ্জ মোটামুটি বলে দেবো, যে কোনটা কম বাজেটের, কোনটা মিডিয়াম বাজেট, কোনটা হাই বাজেট। যার যেরকম বাজেট মনে হচ্ছে যে আমি নিতে পারবো, অ্যাফোর্ড করতে পারবো, সেই অনুযায়ী সে ক্যালকুলেটর নেবে। এক্ষেত্রে কম বাজেটের ক্ষেত্রে সুবিধা কী, বেশি বাজেটের ক্ষেত্রে সুবিধা কী, সেটাও আমি বলে দেবো। অর্থাৎ বিস্তারিত একটা আলোচনা তোমাদের সামনে করে দেবো। এরকম আলোচনা তুমি ইউটিউবের জগতে কোথাও পাবে না। সম্পূর্ণ বাংলাতে বিস্তারিত তথ্য তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, কারণ এই ধরনের রিকোয়েস্টেড ভিডিও তোমরাই বারবার করছো, সেই অনুযায়ী ভিডিও তৈরি করতে হচ্ছে। কারণ এই ভিডিও তোমরা বা এই ধরনের কথাগুলো তোমরা কিন্তু অন্য কোথাও পাবে না, সেই কারণে আজকে আমাদের ভিডিও। দেখো, আমরা প্রথমে ক্যালকুলেটরের অনেক ভার্সন আছে ইন্টারনেটে, যদি ফ্লিপকার্টে তুমি গিয়ে সার্চ করো প্রচুর ভার্সন পেয়ে যাবে। কিন্তু কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বা কোনটা সবথেকে ভালো হবে সেটা তো আমাদেরকে যাচাই করতে হবে, তাই না? তো প্রথমে আমি 3টে ভার্সন কথা বলছি, সবগুলোই কিন্তু ক্যাসিও কোম্পানি, মাথায় রাখবেন। প্রথমটা হচ্ছে 82 ms, আমি পাশে স্ক্রিনে লিখে দিচ্ছি 82 ms। সেকেন্ড হচ্ছে 100 ms, আর থার্ড হচ্ছে FX 991ES। এই 3টে ভার্সন 3টে বাজেট রেঞ্জে। অর্থাৎ প্রথম যে আছে 82 ms, এটা একদম কম বাজেটের মধ্যে। আর 100 ms এর থেকে একটু উন্নত, এটার দামটা একটু বেশি। আর এর থেকেও বেশি প্রাইস রেঞ্জের মধ্যে চলে আসবে, সেটা হচ্ছে 991ES। আমি ইউজ করতাম 991ES। এরপর বলি প্রাইস রেঞ্জে যে ডিফারেন্স, সেটা কিন্তু 991ES সঙ্গে 100 ms অনেকটা পার্থক্য হতে পারে। দেখো, আমি যখন নিয়েছিলাম এই 991ES, এটার দাম নিয়েছিল প্রায় 700 টাকা কি 750 টাকার মতো এরকম। কিন্তু বর্তমানে কিন্তু দাম অনেক পরিবর্তন হয়ে গেছে, এর দাম কিন্তু এখন হয়তো অনেকটা বৃদ্ধি পেয়েছে। এটার সুবিধা কি, 991ES সুবিধা দেখবে এখানে একটা সান পাওয়ার দেওয়া আছে, এখানে সূর্যের রশ্মির দ্বারাই ক্যালকুলেটর চলবে। এখানে স্ক্রিন বড় থাকে অনেকটা, অর্থাৎ কাজ করতে সুবিধা হয়। আর অনেক কিছু এক্সট্রা আছে, যেমন ব্যাটারির মানে খুব লং লাস্টিং হয়, এটা খুবই লাইট ওয়েট হয়, এই ব্যাপারগুলো থাকে। এক্ষেত্রে আমি এই 991 যে ভার্সনটা যে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি, অনেক দিন আগেকার এটা 991ES। তো এই ভার্সনের সুবিধাটা কি, এটা আবার নতুন ভার্সন চলে এসছে এটারও। তো এটার সুবিধা কি আমি বলে দিচ্ছি। দেখো, এটার বিশেষ করে সুবিধা হচ্ছে, যে কোনো কাজ, মনে করো অনেক বড় ক্যালকুলেশন আছে, ঠিক আছে, ডিভাইড বাই দিয়ে অনেকগুলো ক্যালকুলেশন একসঙ্গে কিন্তু এটাতে করা সম্ভব আছে। কিন্তু 82 ms বা 100 ms একসঙ্গে অনেক বড় ক্যালকুলেশন করতে গেলে ভেঙে ভেঙে করতে হয়। আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, মনে করো 100 ভাজিত 5 ভাজিত 2 যুক্ত 1 ভাজিত 3, এইরকম যদি কোনো থাকে, মনে করো আমি দেখিয়ে দিচ্ছি একটু পরেই, এরকম যদি কোনো ক্যালকুলেশন থাকে, সেটা ক্ষেত্রে তুমি অনায়াসে করতে পারবে। তো আমি ক্যালকুলেটার অন করে দিয়েছি, দেখো এটা অন, আমি অন করেছি, এখানে দেখতে পাচ্ছ ব্লিঙ্ক করছে। তো কীরকম বলতে চাইছি, মনে করো এখানে আমি একটা এইভাবে এই যে ডিভাইড বাই চিহ্নটা দিলাম, এক্ষেত্রে আমার এটাই সুবিধা। আমি মনে করো এখানে লিখলাম 455, তার নিচে আমি লিখলাম মনে করো 8। এরপর মনে করো তুমি আরও ভাগ করতে চাও, আমি দেখাচ্ছি, পুরোটা আমি মুছে দিচ্ছি একবার। দেখো এখানে 5 8, এখানে 5, সরি এখানে আমি না দেখে টাইপ করছি বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এখানে আবার নিচে নিয়ে চলে এলাম, এখানে লিখে দিলাম 8। তো দেখো 8/9/8, অর্থাৎ এই পুরো ক্যালকুলেশনটাকে এ ইজিলি করতে পারবে 1/9। তো এইভাবে যদি তুমি পুরোটাকে একসঙ্গে করো, অর্থাৎ এই পুরো উত্তরটাকে দিয়ে দেবে। আমি জাস্ট উদাহরণ দেখালাম, এটা দেখো আরও বড় হবে, দেখতে পেয়েছো? মানে পুরো
ক্যালকুলেশন অনেক একসঙ্গে ডিভাইড বাই একসঙ্গে করতে পারে, অর্থাৎ বড় ক্যালকুলেশন কিন্তু এই একসঙ্গে করে দিতে পারে। দেখো এই উদাহরণ দেখাচ্ছি, এতগুলো ধরো মনে করো তোমার রুট ওভার আছে, আমি এখানে দিলাম 5, এখানে দেখো কিছুক্ষণ পরে উত্তর দিয়ে দিল, অর্থাৎ এতগুলো রুট ওভার একসঙ্গে উত্তর পেয়ে যাচ্ছ। এটাই হচ্ছে ক্যালকুলেটর সুবিধা। স্ক্রিনটা একটু বড় আছে, এক্ষেত্রে তোমাদের কি হয়, স্ক্রিন বড় থাকলে তোমাদের দেখতে একটু সুবিধা হবে। এখানে সান পাওয়ার রেঞ্জ দেওয়া আছে, আর এটার ব্যাটারি খুবই সুন্দর, এটা ব্যাটারি বহুত দিন যায়, এখানে ব্যাটারি রয়েছে, চেঞ্জ করতে হয়, ব্যাটারি একটু দামিই লাগে। তো এই হচ্ছে ক্যালকুলেটর, এটার ভার্সনটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে FX991ES, এই হচ্ছে আমি যে ক্যাসিও কোম্পানির ইউজ করতাম, আমি এটাতে যথেষ্ট সুবিধা পেয়েছি। ঠিক আছে, এটা আমি যথেষ্ট, দাম একটু বেশি হয়েছিল কিন্তু এটার লং লাস্টিং অনেক বেশি, অর্থাৎ বহুত দিন আমি ইউজ করছি, এখনও পর্যন্ত ইউজ করছি। এর মাঝে আমি শুধুমাত্র 2বার ব্যাটারি চেঞ্জ করেছি, 2বার মাত্র। ঠিক আছে, এটার ব্যাটারিটাও খুব এফিসিয়েন্ট, অর্থাৎ অনেক দিন ধরে ব্যাটারিটা যায়। তো এটা একটু দাগ হয়ে গেছে অনেক দিনের বলে। তো এই হচ্ছে আমার ক্যাসিও কোম্পানির ক্যালকুলেটর, আমার এটা যথেষ্ট ভালো লাগে। তোমরা এটা নিতে পারো, তোমার যেটা যার ভার্সন যার পছন্দ সেটা সে নিতে পারো। অর্থাৎ আমার এটা পছন্দ ছিল, তোমার যদি অন্য পছন্দ হয় 82 mAh নিতে পারো, 100 mAh নিতে পারো, যেটা যার ইচ্ছা সেটা সে নেবে। তো আশা করি তোমাদের বুঝিয়ে দিতে পারলাম যে তোমরা কোন ধরনের ক্যালকুলেটর নেবে। এবার যার মনে হচ্ছে আমি এত বাজেট নিতে পারবো না, 82 mAh নেবে, 100 mAh নেবে, খারাপ নয়, কিন্তু আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যদি মনে হচ্ছে যে আমি হাই বাজেট নিতে পারবো না, সেক্ষেত্রে তোমরা 82 mAh না নিয়ে 100 mAh নাও, সেটাও কিন্তু অনেকটা ভালো। কারণ 82 mAh অনেকটা ওল্ড ভার্সন, এরপরে আছে 100 mAh, এক্ষেত্রে কিছু হয়তো এক্সট্রা ফ্যাসিলিটি থাকে, ব্যাটারিটা থাকে ঠিক মতো হয়। তো এই ব্যাপারগুলো মাথায় রেখে তোমরা নেবে, তোমরা দোকানে গিয়ে নেবে। আর একটা রেকমেন্ড করবো, ফ্লিপকার্ট থেকে এগুলো নিও না, এগুলো দোকানে গিয়ে তারপর নেবে, সুবিধা পাবে অনেক। ঠিক আছে, একটু দাম হয়তো বেশি পড়ে যাবে, ফ্লিপকার্টে হয়তো সেল পেয়ে যাচ্ছ, কিন্তু আমি রেকমেন্ড করবো তোমরা এগুলো দোকান থেকে নিয়ে নেবে। ফ্লিপকার্ট থেকেও নিতে পারো, অসুবিধার কিছু নেই, কিন্তু ভার্সনগুলো একটু দেখে অবশ্যই নিও, কারণ অনেক ধরনের ভার্সন আছে। আর ভার্সনটা নিলে অনেক ক্যালকুলেটার সায়েন্টিফিক, এগুলো প্রত্যেকটা কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটার। ঠিক আছে, তোমরা ফ্লিপকার্টে গিয়ে দেখো বা অ্যামাজনে গিয়ে দেখো, দোকানে গিয়েও দেখতে পারো। এই ক্যালকুলেটার আমি কিন্তু দোকান থেকে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো, একটা সম্পূর্ণ ভিডিও নিলাম ক্যালকুলেটার থেকে। পরবর্তীকালে ক্যালকুলেটারের বিভিন্ন ফাংশন তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো, অর্থাৎ মনে করো কোনো ক্যালকুলেশন কীভাবে করবে না করবে, এরকম ভিডিও আসবে আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।